বালু ফালাইছে কে এখানে? বালু আমাদের রাস্তা বালু ফালাইছে কে? কে কে বালু ফালাইছে? কই আপনার হাত দে একখানো ভাঙ্গা নাই? হ্যাঁ, কার হাত ভাঙছে? কই কার হাত ভাঙছে দেখি? ব্যান্ডিজটা দেখি, ব্যান্ডিজটা দেখি। কার হাত ভাঙ্গা? কার হাত ভাঙ্গা? এই যে চলে যাইতেছে, হাত ভাঙ্গার লোক চলে যাইতেছে, মিথ্যা। কার হাত ভাঙ্গা? লক্ষ্মীপুরে এক নারীর হাত ভাঙার ভুয়া এক্সরে প্রতিবেদন দেখিয়ে হত্যা চেষ্টা মামলা করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসাতে অন্য একজনের এক্সরে প্রতিবেদন নকল করে মামলার বাদী রুবিনা ইয়াসমিন ঘটনাটি ঘটিয়েছেন। সম্প্রতি লক্ষ্মীপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকায় এই ঘটনা ঘটে। ভুয়া হাত ভাঙার প্রতিবেদন সংযুক্ত করে করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন কলেজ শিক্ষক খোকন সহ অন্যরা। তালা নিয়ে গেছে, তালা মারা ছিল এখানে, আরেকটা তালা মারা থেকে ওই তালাটা ভাঙি দেওয়ার পর আমার বাবা আসছে। বাবা আসার পরে এটা তালা আরেকটা মারতে গেছে, মারতে গিয়ে ওনারা আমার বাবাকে বাঁশ দিয়ে দোকান দিয়ে দিছে, মার দিছে ওনারা। দেখেন কাটছে, চুরি করে কাটছে, দেখেন এই যে ভিডিও আছে। মামলায় অভিযুক্ত খোকন আলমের স্ত্রীর অভিযোগ, তার স্বামীকে ফাঁসাতেই এই মিথ্যা মামলা করা হয়েছে। রুবিনা ইয়াসমিন এবং রাশেদা আক্তার, ওনাদের সাথে আমাদের সাথে জমি নিয়ে একটা বিরোধ চলমান আছে, কিন্তু ওনারা আমার স্বামীকে একটা মিথ্যা মামলা দিয়েছে। মামলায় উল্লেখ করেছে যে আমার স্বামী তাদের বাসায় গিয়ে তাদেরকে রড দিয়ে মেরে তাদের হাত ভেঙে দিয়েছে, কিন্তু যা একেবারেই মিথ্যা। তার প্রমাণ আমরা সংগ্রহ করেছি। হীন কাজের জন্য আমার স্বামী এখন বর্তমানে পলাতক আছে। আমরা এই যে ঈদের আনন্দ আমরা করতে পারি নাই, আমরা অসহায়। আমরা এই মুহূর্তে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এই ঘটনায় ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী রেজাউল করিম ও কম্পিউটার অপারেটর নন্দদুলাল সরকার সই করা প্রত্যয়নপত্রে রুবিনার এক্সরে প্রতিবেদনটি ভুল বলে সত্যতা স্বীকারও করেছেন। যদিও রুবিনা ইয়াসমিনের দাবি এক্সরে প্রতিবেদনটি তারই। ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।